প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের রাইট ফাংশনের ব্যবহারটা দেখাবো। আমি নোটস অলরেডি পাঠিয়ে দিয়েছি, এবার কি করে এটা ব্যবহার করতে হয় ভিডিওতে দেখাবো, তোমরা মন দিয়ে দেখো। রাইট ফাংশনের কাজ হলো কোনো একটা ওয়ার্ড বা স্ট্রিংয়ের একদম ডান দিকের অক্ষরটাকে বার করে নেওয়া, বার করে নিয়ে সেটাকে আউটপুট হিসেবে দেখানো। অর্থাৎ কোনো ওয়ার্ড বা স্ট্রিংয়ের একদম ডান দিকের অক্ষরটাকে নিষ্কাশন করে নিয়ে বা বের করে নিয়ে বা এক্সট্র্যাক্ট করে নিয়ে সেটাকে আউটপুট হিসেবে দেখানোই হলো রাইট ফাংশনের কাজ। এবার লক্ষ্য করো, স্ক্রিনের দিকে দেখো। আমি এখানে দেখো কতগুলো শহরের নাম লিখে রেখেছি, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু আর হায়দ্রাবাদ। আর এখানে হেডিং দিয়েছি রাইট। এই যে দেখতে পাচ্ছ আমার মাউস পয়েন্টার নাড়ানোটা, খেয়াল করো। এবার আমি এই রাইটের তলায় যে সেলটা আছে ওখানে ক্লিক করলাম। এবার আমি রাইট ফাংশনটা ব্যবহার করছি, লক্ষ্য করো। ইজ ইকুয়াল টু, তোমরা জানো যে কোনো ফাংশন বা ফর্মুলা লেখার আগে ইজ ইকুয়াল টুটা দিতেই হয়। RIGHT ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এবার আমি লিখলাম D4, লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম। অর্থাৎ রাইট অফ D4। D4 মানে এই সেলটাকে বোঝাচ্ছে যেখানে কলকাতা লেখা আছে। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, D4 অর্থাৎ ডি কলামের 4 নম্বর রো, যেখানে লেখা রয়েছে কলকাতা। এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি। এবার রাইট ফাংশন কি করবে, এই D4 সেলে যে কলকাতা স্ট্রিংটা লেখা রয়েছে বা ওয়ার্ডটা লেখা রয়েছে তার একদম ডান দিকের অক্ষরটাকে বের করে আউটপুট হিসেবে দেখাবে। অর্থাৎ এই মুহূর্তে আউটপুট হবে এ, কারণ কলকাতা শব্দটার একদম শেষ অক্ষর হচ্ছে বা অ্যালফাবেট হচ্ছে এ। লক্ষ্য করো, আমি এবার এন্টার কি প্রেস করছি। এই এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখো আউটপুট এলো এ। অর্থাৎ কলকাতার একদম শেষ অক্ষর এ বের হয়ে এলো এবং আউটপুট হিসেবে প্রদর্শিত হলো। এবার আমি আবার এই সেলটাকে ক্লিক করলাম বা সিলেক্ট করলাম। এবার সেল পয়েন্টারের ডান দিকের কোনায় ছোট্ট স্পটে টাচ করছি, অটোফিল হ্যান্ডেল এসে গেল। এবার আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করছি, ড্র্যাগ করছি, হায়দ্রাবাদ অবধি করে ছেড়ে দিলাম মাউস পয়েন্টারটা। তাকিয়ে দেখো প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরটা বেরিয়ে চলে এসছে। কলকাতার এ, মুম্বাইয়ের আই, দিল্লির আই, চেন্নাইয়ের আই, বেঙ্গালুরুর বা বেঙ্গালোরের ই এবং হায়দ্রাবাদের ডি। অর্থাৎ প্রত্যেকটা শব্দ থেকে তার ডান দিকের বা একদম ডান দিকের অক্ষরটা বেরিয়ে চলে এসছে এবং তার জন্য আমরা রাইট ফাংশনটা ব্যবহার করলাম। তাহলে বুঝতে পারলে রাইট ফাংশনের কাজ হচ্ছে কোনো শব্দ বা স্ট্রিংয়ের একদম ডান দিকের অক্ষরটাকে বের করে নিয়ে এসে আউটপুট হিসেবে দেখানো। অনেকবার করে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটা অর্থাৎ রাইট ফাংশন কি করে কাজ করে দেখিয়ে ভিডিওটা শেষ হলো।